নমস্কার বন্ধুরা, আপনি মাথাতে তেল ব্যবহার করার জন্য ঘরে কোনো না কোনো তেল তো রেখেই থাকবেন। সেটি তিলের তেলই হোক বা নারকোল তেলই হোক। ঘরে আমরা হেয়ার অয়েল প্রতিদিনই ব্যবহার করি। তাহলে বন্ধুরা, কি হবে যদি আমি আপনাদেরকে ৩-৪টি হোমিওপ্যাথিক ওষুধ সম্বন্ধে জানাই এবং সেগুলি যদি আপনি আপনার হেয়ার অয়েলের সঙ্গে ভালোভাবে মিশ্রিত করে প্রতিদিন ব্যবহার করেন এবং এর ফলে যদি আপনার হেয়ার ফল বন্ধ হয়ে যায়, যদি আপনার নতুন চুল গজাতে শুরু করে, আপনার চুল যদি আরো নরম, ঘন ও সুন্দর দেখায়, তো চলুন বন্ধুরা, আজ আমি জানাবো আপনাদেরকে 4টি হোমিওপ্যাথিক ওষুধের কম্বিনেশন সম্পর্কে। আর এই কম্বিনেশনের প্রথম ওষুধ হলো জাবোরান্ডি মাদার টিনচার। এই মাদার টিনচারটির প্রভাবে চুল পড়া বন্ধ হয়, নতুন চুল গজায়। আর দ্বিতীয় ওষুধটি হলো আর্নিকা মাদার। এটি স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে বাড়ায়। সর্বোপরি ফলিকলসের ব্লাড সার্কুলেশনকে আর্নিকা বাড়াতে সহায়তা করে, ফলে হেয়ার ফল কমে আসে। এরপর তৃতীয় মেডিসিনটি হলো ভৃঙ্গরাজ মাদার। এটি ড্যান্ড্রফকে সারিয়ে তুলতে সক্ষম এবং সেই সঙ্গে হেয়ার ফলের জন্য খুবই কার্যকরী। চতুর্থ মেডিসিনটি হলো বন্ধুরা থুজা মাদার। যদি আপনার ডিএসটি এনএডিএসটি হরমোনের প্রবলেম থাকে এবং তার কারণে আপনার হেয়ার ফল হচ্ছে, তাহলে থুজা সেক্ষেত্রে খুবই কার্যকরী। তো এই 4টি মাদার টিনচারকে আপনাকে সমমাত্রায় একটি 100 ml শিশিতে ভরতে হবে। ভরে শিশিটির মুখ বন্ধ অবস্থায় ভালো করে ঝাঁকিয়ে নিন। তারপর বোতলে লিখে দিন হেয়ার কম্বিনেশন। এবার এই হেয়ার কম্বিনেশন থেকে 40 ml ওষুধ নিয়ে 100 ml নারকোল তেলের সঙ্গে ভালোভাবে মেশান। মিশিয়ে নেওয়ার পর মিশ্রণটি একটি বোতলে ভরুন এবং তারপর দিনে একবার স্নানের পর অথবা রাত্রে শোয়ার আগে আপনি এটি অবশ্যই ব্যবহার করুন এবং এইভাবে এটি আপনি অন্তত 15 দিন আপনার মাথায় অ্যাপ্লাই করুন। এতে আপনার চুল ঝরা কমতে থাকবে। আর এই পদ্ধতিতে একটানা ইউজ করলে আপনার চুল অনেক ঘন ও মোলায়েম হয়ে উঠবে। নমস্কার।